This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে দেখুন, স্বাধীনতার পর এতগুলো বছর পার, কিন্তু হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকার ছবি দেখে তা মনে হবে না। এই গ্রামে কল আছে ঠিকই, কিন্তু তাতে জল না, সেটা নেই। বছর চারেক আগেই কল বসিয়েছিল প্রশাসন, আজও তাতে জল পড়ে না। উন্নয়নের বহর দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। কেন এই পরিস্থিতি? আজব যুক্তি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। গত বৃহস্পতিবারই একটা ছবি দেখিয়েছিলাম আপনাদের। বর্ধমানে গোদার মাঠে বস্তা তুলতেই বেরিয়ে এসেছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি পানীয় জলের পাউচ। সেই ছবি সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়, কারণ বুধবার সেই মাঠেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। জল অপচয়ের অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। এবার আপনাদের আরও একটি ছবি দেখাবো। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকা, কল আছে কিন্তু জল নেই। জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। সরকারি অনুষ্ঠানে যেখানে পানীয় জলের পাউচ নিয়ে নয়ছয় করা হচ্ছে, সেখানে এই গ্রামের মানুষ পানীয় জলটুকুও পাচ্ছেন না। এই এলাকায় বছর চারেক আগে জলের কল বসানো হয়, পাইপ আছে, সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু জলটাই নেই। পানীয় জল পেতে বহুদূর যেতে হয় বাসিন্দাদের। তাদের ক্ষোভ, এলাকার পঞ্চায়েত থেকে ব্লক অফিস বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কোনো উপায় না দেখেই বিক্ষোভে নেমেছেন মহিলারা। আমাদের এই কল আছে, দেখুন এই কলের থেকে এক ফোঁটাও জল পড়ছে না। আমাদের 2 মাইল রাস্তা ডিমিয়ে জল আনতে হয়। এখন চাইছি যাতে জল তাড়াতাড়ি আসে, কি জলের নিকাশি যাতে ভালো করে হয়, তার জন্য আমরা আপনাদের কাছে এই আবেদনটা করছি। আমাদের মতন বয়স্ক লোক আমরা জল এনে খাতে পারি, তাও আমাদের জল এনে খাতে হচ্ছে। ট্যাপের জলও নেই, সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে, বিডিও অফিস, অঞ্চল সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে। আমাদের কোনো খুব কষ্ট জলের। এতদিন হয়ে গেল কল বসানো হয়েছে, কিন্তু তা দিয়ে জল পড়ে না কেন? প্রশ্ন করতেই পঞ্চায়েত প্রধানের সাফাই, পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্বাধীনতার এত বছর পরও পানীয় জল পাচ্ছেন না এই গ্রামের বাসিন্দারা। আর অন্যদিকে সরকারি অনুষ্ঠানের পর জলের পাউচ রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। প্রশাসন কি কিছুই দেখতে পাচ্ছে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার। ইতালীয় জুটিকে হারিয়ে জয় বোপান্না ও এবডেনের। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক। অভিষেক, বলো। দেখো, এই ফাইনালটাকে, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটাকে দুটো টার্নিং পয়েন্টের নিরিখে তুমি ব্যাপারটাকে দেখতে পারো। একটা হচ্ছে যে ফার্স্ট সেটের টাই ব্রেকারটা, যেখানে সিচুয়েশন এমন ছিল যে টাই ব্রেকারে নিশ্চিতভাবে ইতালিয়ান যে জুটির সঙ্গে খেলছিল, ম্যাচটা তো সেই অর্থে 7-6, 7-5 জিতলো রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জিতলো। ওই প্রথম সেটটার সময় যখন টাই ব্রেকারে, যখন ইতালিয়ান জুটি যখন তার আগে পর্যন্ত বেশ বেগ দিচ্ছে, ওই সময়টা মনে হয়েছিল যে এই টাই ব্রেকারে যদি কোনোভাবে কন্ট্রোলে নেওয়া যায় পরিস্থিতি, তাহলে হয়তো এখান থেকে ম্যাচটা ঘুরে নিতে পারে, সেটটা আসতে পারে। রোহন বোপান্না তাই করলো, প্রথমে সার্ভিসে পয়েন্ট, তারপরে ওখান থেকে আরেকটা ব্রেক পয়েন্ট নিল ফোরহ্যান্ডে। ফলে পুরো সিচুয়েশনটা এমনভাবে এগোচ্ছিল, ফার্স্ট সেটের পর মনে হচ্ছিল যে ইতিহাস হয়তো তৈরি হচ্ছে। এবং আলটিমেটলি দ্বিতীয় সেটে তোমার জেনারেলি এই সার্ভিস নির্ভর ফাইনালগুলোতে তো একটা ব্রেক পয়েন্ট যদি বার করে নেওয়া যায়, তাহলেই দেখা যায় যে ম্যাচটা নিয়ন্ত্রণে রয়েছে। ওখানে 3-3টে ব্রেক পয়েন্ট নিয়ে সেটটা রোহন জিতলো আর কি। দেখো, ম্যাচটা দেখতে দেখতে একটা জিনিস মনে হচ্ছিল, 43 বছর বয়স একটা ছেলে, সে বলছে যে আমাকে কখনোই কোনো অবস্থাতেই আপনারা বলবেন না যে আমি 43 বছর বয়সে দাঁড়িয়ে আছি, বলুন আমি লেভেল 43-তে দাঁড়িয়ে আছি। ফলে এই বয়সে নিজেকে মোটিভেট করাটা একটা বিরাট ব্যাপার। এই বয়সে নিজেকে ওই জায়গায় তুলে নিয়ে যাওয়া, কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতছে ডাবলসে, একটা অবিশ্বাস্য ব্যাপার। একদমই। ধন্যবাদ অভিষেক।